বন্ধুরা ভালো আছেন? ডিম আলু নুন হলুদ দিয়ে ভাজছি, প্রায় ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ রসুন, এই যে রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো এর সঙ্গে দিয়ে ভাজবো। রসুন আদা তুলে নিয়েছি, এটা একটু পালস মোডে ঘোরাবো। এবার তিল 1 চামচ আর সর্ষে 1 চামচ নুন দিয়ে এই কড়া যে গরম আছে এতেই হয়ে যাবে। গ্যাস অফ করে দিই। এবার এতে সর্ষের তিলের মধ্যে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। এগুলো সব একসাথে পেস্ট হবে। ভাপা করার জন্য এখানে কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর এই যে জ্যাগারি পাউডার নিয়েছি। আর এই মশলার পেস্টটা এতে সর্ষে তিল পেঁয়াজ রসুন আদা আর নারকেল বাটা রয়েছে, এটা দিয়ে দিলাম। ডিম ভাপা হবে, বড়ি তেল দিয়ে ভালো করে ভেজেছি। এই ভাপা বসালাম, আর এদিকে এই বেতো শাক দিয়ে আর সজনে ফুল দিয়ে একটা চচ্চড়ি করব। তার জন্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, ভাপাতে যেসব মশলা দিয়েছিলাম সর্ষে তিল পেঁয়াজ রসুন আদা লঙ্কা নারকেল, একটু মশলা তুলে রেখেছিলাম, এটাই এতে দেবো। একটু জল দিয়ে দিলাম। ওই সজনে শাক সজনে ফুল আর বেতো শাক তার প্রায় হয়ে গেছে। আগে তো ফোড়ন দিয়ে একসঙ্গে চাপিয়েছিলাম, এবার একটু সুজি দিলাম মাখমাখা হওয়ার জন্য, আর এই গুড় দিচ্ছি। এই যে একটু ভাপা হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল মেশালাম। এই যে ডিম ভাপা আর এই সজনে ফুল আর বেতো শাক দিয়ে একটা চচ্চড়ি, দুটোতেই একই মশলা পড়েছে।